জাকের আলী কত বড় আবাল একবার চিন্তা করেন। মানে কতটা কনফিডেন্স থাকলে একটা প্লেয়ার এমন করতে পারে সেটা আমার কল্পনার বাইরে। রাজশাহী ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা ছিল সেটি। বেলাল সামির করা ডেলিভারিটি তানজিদ তামিম ব্যাট চালিয়ে দিলে বলটি ব্যাটে বলে না হয়ে চলে যায় উইকেট কিপার জাকের আলীর কাছে। আর এই চুইংগাম জাকের আলী বলটি ধরে সজোরে আবেদন করেন, যেটা খালি চোখেও দেখে মনে হচ্ছিল বল এবং ব্যাটের মধ্যে অনেক ফাঁক। এবং জাকের আলী আবেদন করেছে তো করেছে, বোলারকে পর্যন্ত লোভ দেখিয়েছে এটা আউট, তুমি আবেদন করো। বোলার আবেদন করলে আম্পায়ার সেটাকে নাকচ করে দেন। হাসছিলেন তানজিদ তামিম, কারণ এটা বল ব্যাটের মধ্যে কোনো সংস্পর্শই ছিল না। যাই হোক, এরপর জাকের আলী নিজের কান দেখিয়ে বলছেন, আমি নিজের কানে শুনেছি, শব্দ হয়েছে, স্পষ্ট আউট, রিভিউ নিতেই হবে। এরপর হায়দার আলী রিভিউ নেন, আর রিভিউতে যেটা দেখা গেল সেটা একেবারেই প্রত্যাশিত ছিল। বল ব্যাটের মধ্যে অনেক ফাঁক এবং বল ব্যাটের কোনো সংস্পর্শ নেই, অথচ বলদার মতো উইকেটের পেছনে থাকা ক্রিকেটার জাকের আলী খামাখা রিভিউটা নষ্ট করে দিলেন। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয় দলে থাকাকালীন ব্যাট হাতে ব্যাটিং করতে এসে বাংলাদেশ জাতীয় দলের রিভিউগুলো নষ্ট করে গেছে আউট হওয়ার পর, কারণ এলপিডব্লিউ হলে জাকের আলীকে রিভিউ নিতেই হবে, রিভিউ নষ্ট করতেই হবে। এই অভ্যাস বাদ যায়নি বিপিএলেও ব্যাট হাতে না পারলেও উইকেটের পেছন থেকে কিভাবে রিভিউ নষ্ট করতে হয় সেটা তিনি প্রমাণ করলেন আরও একবার। আলতারেজেও দেখা যায় বল ব্যাটের মধ্যে অনেক গ্যাপ, সেখানে আলতারেজের স্পাইক থাকবে কেমনে, কিন্তু তিনি যেভাবে কনফিডেন্স নিয়ে 100% শিওর তার কানে শব্দ এসেছে এটা আউট, রিভিউ নিতেই হবে, মানে একেবারে মাথা নষ্ট ব্যাপার। লজ্জা শরম বলতে নাই নাকি এই ক্রিকেটারের, আমি বুঝতে পারি না। এর আগে ব্যাট হাতে কী করেছে আপনারা যদি দেখেন, একটা ওয়াইড ডেলিভারিকে মারতে গিয়ে আউট হয়েছেন, ফিরে গেছেন 8 বলে 6 রান করে। জাকের আলী, তার জন্য সত্যি আমার মায়া হচ্ছে। এই ক্রিকেটারটা যে একটা হাইপ ক্রিয়েট করে বাংলাদেশ জাতীয় দলে ঢুকেছিল, তার ক্যারিয়ারটা খুব তাড়াতাড়ি একেবারে শেষ হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি জাকের আলী ক্রিকেট থেকে হারিয়ে যাবে।